মোবাইলেই বাসর করে ফেলে, মোবাইলেই বিয়ে করে ফেলে, মোবাইলেই বাচ্চা নিয়ে নেয়। আর আমি যখন বলি যে আমার ঘরে খাবার নাই, আমার ওষুধ খরচ নাই, আমার ওষুধ নাই, ওষুধ লাগবে, তখন বলে যে আগে বাসর করো, আগে মোবাইলে বাসর করো, তারপরে বিয়ে করবো, তারপর তোমার খরচ দিমু। এর আগে হবে না। আগে তোমার মানে তোমার আগে বুঝবো যে তুমি কেমন, তোমার আগে জানবো তুমি কেমন, আমি তোমার টেস্ট করে দেখবো তুমি কেমন, তারপরে আমি তোমার বিয়ে করব। তারপরে হচ্ছে তোমার সম্পূর্ণ দায় দায়িত্ব নিব, খরচপাতি যা লাগে সবকিছু আমি বহন করব। তাহলে তোমার কোথাও হাত পাততে হবে না, তোমার কারো কাছ থেকে কিছু নিতে হবে না, আর যা লাগবে আমি দেখব। তুমি শুধু আমার একটু কথা শুনে দেখো, তুমি শুধু 5 মিনিট আমাকে সময় দাও, 5 মিনিট না পারো তুমি 1 মিনিট আমাকে সময় দাও, ভিডিও কলে, মোবাইলে জাস্ট একবার আমার সাথে একটু বাসর করে দেখো, আমি তোমার সব কিছু দিব। আসলে ভাই কি, দেহ দিতে পারলেই, দেহ যদি দিতে পারি তাহলেই হচ্ছে ভালো। দেহ দিতে পারলে আজকে আমার মনে হয় কোটি কোটি টাকা থাকতো। দেহ দিতে পারলে হয়তো বা আজকে সকল পুরুষের কাছে, যে যে পুরুষগুলো আমাকে অফার দিছিল তাদের কাছে আমি ভালো হয়ে যেতাম। যে প্রবাসী ভাইগুলা, আমি সবাইকে বলবো না, যে প্রবাসীগুলো আমাকে এইভাবে আকারে ইঙ্গিতে বা এইভাবে ডিরেক্টলি বলে ফেলছিল যে তুমি আগে আমাকে মোবাইলে একবার বাসর করে দাও, বাসর করো, কিংবা 5 মিনিট আমাকে সময় দাও, কিংবা 10 মিনিট, কিংবা আমাকে 1 মিনিট সময় দাও, তারপরে দেখো আমার তোমার দায়ী দায়িত্ব নেই কি নেই না, তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো। ঠিক তখন না আমি মনে করতেছি যে আমার দিক থেকে যদি আজকে আমি দেহ দিতে পারতাম, তাদেরকে যদি আমি তাদের চাওয়া পাওয়া পূর্ণ করতে পারতাম, তাহলে হয়তো বা আজকে আমার এত দুর্দশা থাকতো না। আমি তাহলে মনে হয় এই অসহায় জীবন নিয়ে থাকতে হতো না, অসহায় জীবন পার করতে হতো না। যদি তাদের কথা শুনতে পারতাম তাহলে আজকে আমি মনে হয় রানীর মতো করে থাকতাম। কিন্তু আপনারাই বলেন, আপনাদের কাছে আমি আজকে একটা প্রশ্ন তুলে দিলাম, যদি আমি দেহ বিক্রি করে খাইতাম, দেহ বিক্রি করতেই হয় আমার, তাইলে আমি কেন তাদের কাছে হাত পাতবো?